আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো রুমিন ফারহানার গুরুত্বপূর্ণ বক্তব্য। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাবলাদার ভোটে, আপনাদের চাচাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না বাপের মতোই বেটির কপাল কিনা, বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, জানি না, এটা সময় বলবে। তবে স্বতন্ত্র হলেও আপনাদের বাপ চাচারা কিন্তু ভুল করেন নাই। আপনাদের বাপ চাচারা কিন্তু আমার বাপকে বুকের মধ্যে নিয়ে নিয়েছিল, তারে ভোট দিছিল, কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তারে জিততে দেয় নাই। পরের দিন যেদিন ভোট, সেদিন ঘোষণা হলো অলি আহাদ এমপি। ব্রাহ্মণবাড়িয়া তখন সরাইল, নাসিরনগর, সদর, বিজয়নগর মিলায় একটা আসন জিতে গেছে। পরের দিন সরকারিভাবে ঘোষণা দিল না, তাহের উদ্দিন ঠাকুর জিতছে। আমার বাবার কবরে যাওয়া পর্যন্ত এই কষ্ট তার বুকের ভেতরে ছিল। ২০১৮ সালে দল বলেছিল তুমি ঢাকা থেকে নির্বাচন করো। আমি বলেছিলাম না, আমার আব্বা এই মাটির মানুষের ভোটে আসছে, আমিও এই মাটির মানুষের ভোট নিব। আল্লাহ যদি আমার তকদিরে রাখে, মানুষ যদি আমাকে ভালোবাসে, এই এলাকা থেকেই আমি এমপি নির্বাচিত হব ইনশাল্লাহ। আপনারা জানেন, নির্বাচনের পরিবেশ ঘোলা করবার জন্যে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। শহীদ ওসমান হাদির জানাজা হয়েছে আজকে ঢাকায়, লোকে লোকারণ্য সেই জানাজা। জানি না শহীদ ওসমান হাদির পরে কার নাম আছে। নির্বাচনকে বাচাল করবার জন্যে পতিত স্বৈরাচারের লোকজন যেমন চেষ্টা করছে, একইভাবে দেশের ভেতরেও কিন্তু ষড়যন্ত্র থেমে নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, অনেকে আমাকে বলে তোমার নিরাপত্তার গাড়ি কই, তোমার লগে কি বলে ওই লোক কই, যে তোমারে গানম্যান কই, যে তোমারে নিরাপত্তা দিবে। আমি বলি মানুষের নিরাপত্তার হেফাজতকারী একমাত্র আল্লাহ, আর জমিনে আমার ভাইরা। এতগুলা ভাই থাকার পরেও যদি আমার জীবন যায় নির্বাচন করতে গিয়া, তাইলে আমি ধরে নিব সেইটা মহান আল্লাহর ফয়সালা, এবং সেই ফয়সালার সঙ্গে আমরা এক আছি। আমিন। আমার রাজনীতির আদর্শ, আমার রাজনীতির পথ প্রদর্শক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই দেশের মানুষের পালস বুঝতেন। তিনি এই দেশের মানুষকে ছেড়ে কোনো দিন কোথাও যান নাই। আমি ছোট মানুষ, আমার দৌড় সরাইল আশুগঞ্জ। এখানকার মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। এখানকার মানুষের সাথে আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। মনোনয়ন তো আমি কিনব না, এই মনোনয়ন আমার এলাকার ভোটারদের মনোনয়ন। সুতরাং এই মনোনয়ন যদি ওনারা মনে করেন ওনারা কিনবেন, আমি কিনব না। নিশ্চয়ই নির্বাচন নিয়ে ভীষণ রকম শঙ্কা আছে। নির্বাচনের আগে যখন প্রচার প্রচারণা চলবে, তখন নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণার মুহূর্ত পর্যন্ত মব সন্ত্রাসের ভয়ে যেমন আছে, একই সঙ্গে অবৈধ অস্ত্র যেটা থানা লুট করে বিভিন্ন মানুষের হাতে চলে গেছে, সেগুলোর কি অবস্থা? সেগুলো উদ্ধারে কিছু করা হয়নি। আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে প্রার্থীরা অস্ত্রের আবেদন করলে তিনি অস্ত্র দেবেন। মানে এটা মনে হচ্ছে যেন মবকে একরকম লিগেলাইজ করার একটা চেষ্টা, মবকে বৈধতা এবং আইনগত ভিত্তি দেবার একটা চেষ্টাই সরকারের মধ্যে লক্ষ্য করি। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আমার ভরসা আমার মানুষ। আমার মানুষ যদি থাকে, আমার মিডিয়ার ভাইরা আমার অনেক বড় শক্তি। আমি জানি নির্বাচনের দিন আপনারা সকলেই মাঠে থাকবেন। যেখানে যতটুকু অনিয়ম হবে মনে করছেন বা হচ্ছে বলে আপনাদের ধারণা, আমাকে সাথে সাথে জানাবেন। অন্যান্য প্রার্থীদেরকে আপনারা জানাবেন। এবং আপনাদের হাতে যে মোবাইল টেলিফোনটি আছে কিংবা ক্যামেরাটি আছে, তার চেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নাই। সুতরাং এটাকে সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করেন, আমার মনে হয় না যে দুষ্কৃতিকারীরা নির্বাচনকে খুব বেশি প্রভাবিত করতে পারবে। যদি আমার এতগুলো ভাই আজকে আপনারা দেখেছেন যে পুরো মাঠ ভেঙে পড়েছে মানুষের, তারা যদি কেউ আমার নিরাপত্তা দিতে না পারে, এতজন ভাই আমার নিরাপত্তা আমাকে দিতে না পারে, আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে। এবং আমি মনে করি সেটাই আল্লাহ আমার জন্য ফয়সালা রেখেছেন, ওইটাই উত্তম ফয়সালা।